আসসালামু আলাইকুম। আন্দোলন যখন বন্ধ হয়ে যাচ্ছিল, বছর ঘুরে আবার জুলাই এসছে। জুলাই আবার আমরা স্মৃতিচারণ করছি। গত বছরে যখন আন্দোলন তুঙ্গে ছিল, একটা সময় হাসিনা তার যেই স্টেট মেকানিজমের মাধ্যমে আন্দোলন যখন প্রায় বন্ধ করে দিচ্ছিল, তখন আপনারা যারা দেশের বাইরে আছেন, বিভিন্ন জায়গায় বোস্টন, টেক্সাস, ভার্জিনিয়া, দেশ থেকে অনেক দূরে, অনেক দূরে স্থানিক দূরত্ব আপনাদেরকে দেশের প্রতি আন্তরিকতা থেকে, দায়বদ্ধতা থেকে আপনাদেরকে দূরে রাখতে পারেনি, বরং দেশের প্রতি দায়বদ্ধতা থেকে আপনারা একটা অভিনব একটি কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেটি হচ্ছে রেমিটেন্স শাটডাউন। এই রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে আপনারা দেখিয়ে দিয়েছিলেন যে দেশ থেকে দূরত্ব থাকলেও, অনেক দূরে থাকলেও, 1000 কিলোমিটার দূরে থাকলেও দেশের প্রতি দায়বদ্ধতা এতটুকু কমে না। ছাত্র হত্যার প্রতিবাদে আপনাদের রেমিটেন্স শাটডাউন এই আবার আন্দোলনকে আবার নতুন একটা মাইলেজ দিয়েছিল, এবং ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম হাসিনার তল্পিবাহক মন্ত্রীরা আপনাদের কাছে হাত জোর করেও আপনাদেরকে বলেছিল যেন আপনারা রেমিটেন্স আবার পাঠান। আপনাদের এই পদক্ষেপের কারণে আমাদের আন্দোলন শেষ পর্যন্ত, আমাদের 5ই অগস্ট আমরা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। 71 আমাদেরকে একটা ভূমি দিয়েছিল, 24-এর মধ্য দিয়ে আমরা বাক স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতাকে আবার আমরা সুসংহত করেছি। সেটিতে আপনাদের অবদান অনস্বীকার্য। সেজন্য আমরা দেশ থেকে যারা দেশের বাইরে রয়েছেন, স্থানিক দূরত্বের মধ্যে রয়েছেন, আমরা আপনাদের অবদানকে স্বীকার করতে চাই। সেটির জন্য আমাদের টেক্সাসে এবং ভার্জিনিয়াতে আমাদের রিমেম্বারিং দ্য হচ্ছে আমাদের যারা শাটডাউনে অংশগ্রহণ করেছিল, রেমিটেন্স শাটডাউনে, আমরা তাদেরকে স্মরণ করছি সেটির মধ্য দিয়ে। একই সাথে সাথে আপনারা যারা বিদেশে রয়েছেন, দেশের জন্য ভাবেন এবং এই রেমিটেন্স পাঠানোর মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখেন, তাদের জন্য বাংলাদেশও আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারও কমিটেড থাকুক। সেজন্য আপনাদের যে সুবিধাগুলো রয়েছে, এয়ারপোর্টে হয়রানি করা হয়, এম্বাসিগুলোতে হয়রানি করা হয়, আপনাদের কাগজপত্র রিনিউ করার ক্ষেত্রে আমরা দেখেছি এম্বাসিতে আপনাদেরকে হয়রানি করা হয়, সেটি যেন আর না ঘটে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, নীতি নির্ধারণী পর্যায়ে আপনাদের অংশগ্রহণকে আমরা নিশ্চিত করতে চাই। সেটির জন্য আপনাদের ভোটাধিকারের জন্য আমরা সরব রয়েছি। আমরা চাই বিদেশে থেকেও যেন আপনারা যেভাবে আন্দোলনে অংশগ্রহণ করছেন, যেভাবে দেশের অর্থনীতিতে অংশগ্রহণ করছেন, একইভাবে নীতি নির্ধারণী পর্যায়ে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের দেশটাকে আরো সুসংহত করার ক্ষেত্রে আপনাদের সরাসরি আপনাদের অংশগ্রহণ থাকুক। সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনারা যারা সংগঠক রয়েছেন, দেশের বাইরে কাজ করছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখুন। এবং যারা অ্যাসাইন সংগঠক রয়েছে, আপনারা বিদেশে যারা রয়েছেন, ইউএসএতে যারা রয়েছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা একই সাথে সাথে আমাদের সাংগঠনিক কাঠামোর গাঁথনিটা সুগঠিত করার মধ্য দিয়ে আমরা চাই দেশ এবং দেশের বাইরে এনসিপি ছড়িয়ে পড়ুক, এবং এনসিপির মধ্য দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেটির মর্যাদা যেন আমরা রাখতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারের প্রতি আপনাদের দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা, দেশের অর্থনীতির প্রতি আপনাদের দায়বদ্ধতা আমরা সবসময় আমরা স্মরণ রাখি নিঘুর সম্মানের সাথে। আপনারা ভালো থাকবেন। সালামু আলাইকুম।